একটি ভীষণই মজাদার দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। একটি ডিম পনিরের রেসিপি। আমি নূরজাহান, দেশের যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আমি 5টি ডিম নিয়ে নিয়েছি আর একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, 50 গ্রাম কাজু, 25 গ্রাম কিশমিশ নিয়েছি, পনির নিয়েছি 300 গ্রাম মতো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর জিরা গুঁড়ো, লবণ নিয়েছি 1.5 চামচ, বাকিগুলো সব আমি 1 চামচ করে নিয়েছি। একটি বড় টমেটো আর নিয়েছি 2 চামচ মতো পোস্ত, 2টি এলাচ আর 3টি এলাচ আর 2টি দারচিনি। এখন আমি ডিমের মধ্যে একটু মশলা মাখিয়ে নেব আর ডিমগুলোকে ভেজে নেব। এর জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো। আর রেসিপিটা করার জন্য আমি সাদা রিফাইন অয়েল আর সরিষার তেল দুটোই ব্যবহার করব। ডিমগুলোর মধ্যে মশলাগুলো আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই মশলাগুলো যেন পুরো ডিমের মধ্যে লাগে সেই কারণে আমি ভালো করে হাতের সাহায্যে রগড়িগুলো মাখিয়ে নিয়েছি। আর এই ডিমগুলো অনেক সময় তেলে দিলে ফুটতে শুরু করে আর চোখে মুখেগুলো ছিটকানোর ভয় থাকে, সেই কারণে আপনাদেরকে বলবো সকলে যখনই ডিম ভাজবেন এইভাবে তখন ডিমগুলো কিন্তু একটু কেটে দেবেন, তাহলে এই ডিমগুলো আর ফাটার কোনো সম্ভাবনা থাকবে না। এই কারণে আমি ডিমগুলোকে একটু মাঝখান বরাবর সামান্য করে কেটে দেবো একটু নাইফের সাহায্যে। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে সকল বন্ধুদের বলবো লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর এই পর্যন্ত এসে যারা লাইক করতে ভুলে গেছেন চ্যানেলটাকে একটু লাইক করে পাশে থাকবেন আর বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন, তাহলে খুব সহজেই এই নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। আমি ডিমগুলো একটা নাইফের সাহায্যে মাছ বরাবর অল্প করে কেটে দিচ্ছি। এই ডিমগুলো কাটা হয়ে গেছে। এখন আমি এই পনিরগুলোকেও ছোটো ছোটো করে কেটে নেব, কারণ পনিরগুলো অনেক ছোটো বড় আছে। আর একই মাপের মতো আমি একটা শেপ দিয়ে নেব আর এগুলোকে ছোটো ছোটো করে কেটে নেব। আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি আর এই মশলাটা এই ডিম পনিরের পক্ষে ভীষণই দরকার, সেই কারণে আমি এই মশলাটা আগে তৈরি করে নেব। এই মশলার জন্য আমি নিয়ে নিচ্ছি কাজু, কিশমিশ, পোস্ত, টমেটো আর পেঁয়াজের টুকরো, এগুলো সব একসঙ্গে আমি ব্লেন্ডারে পেস্ট করে নেব। এইভাবে মশলা তৈরি করে এই ডিম পনির রেসিপিটা তৈরি করবেন, দেখবেন দুর্দান্ত লাগবে আপনার। আমি এটা পেস্ট করে নিয়েছি আর কতটা সুন্দর এই মশলা তৈরি হয়েছে সেটা দেখে সকল ভিউয়ার্স বুঝতেই পারছেন যে রেসিপিটা কতটা সুন্দর হবে, সুস্বাদু। মশলা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে। এই পনিরগুলোকে আমি ছোটো ছোটো করে কেটে নিচ্ছি আর এই যে ছোটো টুকরোটা আছে এরকম ধরনের আমি সবগুলো ছোটো ছোটো করে টুকরো করে কেটে নেব। পনিরগুলো খুবই নরম হয় সেই কারণে এগুলো একটু সাবধানে কাটতে হবে। আমি একটা নাইফের সাহায্যে এগুলো ছোটো ছোটো করে কেটে নিচ্ছি, তারপর এগুলোকে আমি ভেজে নেব। আমি চলে এসেছি গ্যাস ওভেনের কাছে আর এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিয়েছি 2 চামচ মতো সাদা রিফাইন অয়েল আর এই ডিমগুলোকে আমি এর মধ্যে ভেজে নেব। ডিমগুলো কিন্তু খুব বেশি ভাজা যাবে না, উপরের যে ডিমের গায়ে যে চামড়াগুলো আছে সেগুলো যেন লাল লাল করে কড়া কড়া না হয়ে যায়, তাহলে কিন্তু কড়া কড়া হয়ে গেলে ডিমের রেসিপিটা অতটা ভালো লাগে না। ডিমগুলোকে হালকা করে ভাজতে হবে। আমি এগুলো হালকা করে ভেজে এগুলো তুলে নিচ্ছি আর এই তেলের মধ্যে ভেজে নেব আমি পনিরগুলো। পনিরের মধ্যে কোনো রকম মশলা দেবো না, কারণ এই তেলের মধ্যে ডিম ভাজার জন্য একটু কালার এসছে আর এর মধ্যে ভেজে নেব আমি এই পনিরগুলো হালকা একটু লাল লাল করে ভেজে নেব। পনিরগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। পনিরগুলো যেন একদমই কাঁচা না থাকে, একটু লাল লাল করে ভেজে নিলে এর টেস্টটা দারুণ আসে। পনিরগুলো আমি সব তুলে নিচ্ছি আর এর মধ্যে তো তেল রয়েই যাচ্ছে আর এর মধ্যে আরও 2 চামচ আমি সরিষার তেল দিয়ে দেবো। 2 চামচ আমি সরিষার তেল দিয়ে দিয়েছি আর 2টি দারচিনি, 3টি এলাচ আমি দিয়ে দিয়েছি এর মধ্যে। একদম রাজকীয়ভাবে এই রেসিপিটা, ডিম পনিরের রেসিপি দুর্দান্ত লাগে। সকল বন্ধুকে বলবো একবার তৈরি করবেন বাড়িতে আর ভালো লাগলে কমেন্ট করতে ভুলবেন না।
আপনাদের কমেন্ট আমার কাছে অনেক বড় আশা, সেই কারণে সকল বন্ধুকে অনুরোধ করব সকলেই একটু কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে এই রেসিপিটা। এর মধ্যে দিয়ে দিয়েছি আমি পেস্ট করে রাখা মশলাটি। আর যখন এই মশলাটি দেবো তখন গ্যাসের ফ্লেমটাকে একদমই ধীরে রাখতে হবে, মশলাটা পুড়ে গেলে কিন্তু একদমই ভালো লাগবে না। এর মধ্যে দিয়ে দিয়েছি আমি মশলাগুলো দেওয়ার পর এটাকে নাড়াচাড়া করছি অনবরত। আমি মশলার যে বাটি সেই বাটিতে করে হাফ বাটি জল দিয়ে দিয়েছি, এটা নিচে না হলে লেগে যেতে পারে, সেই কারণে এটা নাড়াচাড়া করতে না করতে কতটা সুন্দরভাবে তেল ছেড়েছে এই মশলা থেকে। দেখতেও কিন্তু দুর্দান্ত লাগছে আর খেতেও ভীষণই মজাদার একটি রেসিপি। এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা ডিমগুলো দেওয়ার পর আবার এটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নেব আমি। এটা আমি নাড়াচাড়া করে এই ডিমগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর কড়াইয়ের গা থেকে যে মশলাগুলো লেগে গেছে সেগুলো আমি ছাড়িয়ে দিচ্ছি, তা নাহলে মশলাগুলো কড়াইয়ের গায়ে লেগে গেলে এগুলো পুড়ে গেলে ভালো লাগবে না খেতে। এই মশলাটা এটাকে ঢাকনা দিয়ে রেখে দেবো 2 মিনিট, আর 2 মিনিট পর আবার আমি ঢাকনাটা খুলে এটাকে নাড়াচাড়া করব। কতটা সুন্দর তেল ছেড়েছে আর দেখতেও ভীষণ ভালো লাগছে। আমি এই মশলাটাকে আবার একটু নাড়াচাড়া করছি, এটা কোনোভাবে যেন নিচে লেগে না যায়, কারণ এই মশলাটার উপরেই ডিপেন্ড করবে এই রেসিপিটার টেস্ট। সব সময় প্রত্যেকটা জিনিস কিন্তু মশলার উপরেই নির্ভর করে তার টেস্টটা অনুযায়ী, সেই কারণে মশলাটা ঠিক মতো দেবেন। এই মশলাটা হয়ে এসছে আর মশলা থেকে অনেক সুন্দর তেল ছেড়েছে। এখন আমি দিয়ে দেবো বড় কাপের 1 কাপ মতো পানি। এই পানিটা দেওয়ার পর এই মশলাগুলো আবার আমি কড়াইয়ের গা থেকে ধুয়ে নিচে নামিয়ে দেব। আর এটা ফোটা পর্যন্ত আমি অপেক্ষা করব। এই মশলাটা যতক্ষণ না ফুটে আসে ততক্ষণ কিন্তু আমি পনিরগুলো দেবো না। এই মশলাটা এই ধীরে ধীরে ফুটতে শুরু করেছে। এই ধরনের যদি ডিম পনির রেসিপি থাকে তাহলে কিন্তু আর মাছ মাংসের প্রয়োজন হবে না। এই রেসিপি দিয়েই কিন্তু খুব সহজেই 1 বাসন ভাত খেয়ে নিতে পারবেন। পনিরগুলো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আর এই মশলাটা ফুটে এসছে। পনিরগুলো দেওয়ার পর এটাকে আমি একটু আবারও নাড়াচাড়া করে দিচ্ছি আর পনিরগুলো একটু এই মশলার মধ্যে আমি ডুবিয়ে দিচ্ছি। এটাকে ঢাকনা দিয়ে রেখে দেবো 5 মিনিট মতো মিডিয়াম আঁচে। এটাকে খুব জোরে দেওয়া যাবে না, তাহলে মশলাটা নিচে লেগে যেতে পারে। আর 5 মিনিট পর এটাকে আমি আবার ঢাকনা খুলে দেখব এটা কেমন হয়েছে। 5 মিনিট পর আমি ঢাকনা খুলে দেখছি, এটা পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে, একদম খাওয়ার জন্য রেডি হয়ে গেছে। এখন এটাকে আমি নামিয়ে নেব আর গরম গরম সার্ভ করব। এটা নামিয়ে নিয়েছি। এইভাবে তৈরি করুন সকল বন্ধুরা আর পরিবেশন করুন।